الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فيشرفني ويسعدني أن أقف أمامكم لإلقاء هذه الكلمة على مسامعكم، ناصحا بها نفسي أولا وأبنائي الطلاب وإخواني الأساتذة والضيوف. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের সম্মানিত শাইখ ফজিলাতুল শেখ উসামা আতায়া আল-উতাইবি হাফিজাহুল্লাহ, তিনি আজকে তার এই আলোচনার শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করেছেন। তিনি বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি এমনভাবে যেভাবে তার শানে শোভা পায়, এবং এমন প্রশংসা যেটা বরকতময়, কল্যাণে ভরপুর। এরপরে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত সালাম বারাকা কামনা করেছেন। তারপরে তিনি বলছেন যে আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত খুশি যে এখানে আমাদের প্রিয় ছাত্রদের সামনে দাঁড়াতে পেরেছি, কিছু কথা বলার জন্য তাদের কালের তারা শুনবে সেই কথাগুলি আলা মাসামিকুম, তো এই কথাগুলি শুনবে এবং আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলির মাধ্যমে আমি প্রথমত নিজেকে নাসিহা করব, উপদেশ দিব, তারপরে আমার যে প্রিয় ছাত্র ভাইরা আছে, প্রিয় ছাত্ররা, তাদের জন্য আমি উপদেশ দিব, এবং আমার যারা আমার ভাইরা রয়েছেন এখানে শিক্ষক বিন্দু, তাদের জন্য আমি কথাগুলির মাধ্যমে উপদেশ প্রদান করব। এই কথা শেখ বললেন। وأهنئ المدرسة دار السنة على ما تميزت به، كذلك أهنئ الشباب الذين تفوقوا وأخذوا الجوائز، وأسأل الله أن يكون هذا حافزا لهم للمضي في هذا الطريق، وهو طريق طلب العلم، الطريق إلى الجنة. সম্মানিত শেখ বলছেন যে আমি একইভাবে ধন্যবাদ বা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি মাদ্রাসা দারুস সুন্নাহ মিরপুরকে, এবং সাথে সাথে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি কৃতি শিক্ষার্থীদের, যারা অত্যন্ত অভূতপূর্ব রেজাল্ট করেছে এবং তার মাধ্যমে আজকে তারা সংবর্ধনা গ্রহণ করলো, পুরস্কার গ্রহণ করলো, এবং আমি আশা করি তাদের এই সাফল্য ছাত্রদেরকে উৎসাহ প্রদান করবে, এই পথেই তাদেরকে চলার জন্য, তলাবুল ইলমের পথে, জ্ঞান অর্জনের পথে তাদেরকে চলার জন্য উৎসাহিত করবে, যে পথে চলে তারা জান্নাতে পৌঁছতে পারবে। الدنيا دار تعب ومشقة، ولكن أحيانا هذا التعب وهذه المشقة تتحول إلى لذة وسعادة، فكيف ذلك؟ আমাদের শেখ বলছেন যে এই যে দুনিয়াটা, এই পৃথিবীটা, এটা হচ্ছে আমাদের এই যে দুনিয়াটা, পৃথিবীটা, এটা একটা ক্লান্তির জায়গা, ক্লান্তি ক্লেশের, কষ্টের জায়গা। এখানে মানুষ অনেক ক্লান্ত হয়, অনেক কষ্ট পায়, কিন্তু অনেক সময় এই কষ্ট এবং ক্লান্তি, কষ্ট ক্লেশটা অনেক সময় আনন্দে পরিণত হয়, সুখে পরিণত হয়। তো সেটা কিভাবে হয়? أنتم الآن في تعب بسبب الجلوس الطويل، ولكن إذا علمت أن الملائكة تحفك
وتنزل الرحمة وتنزل السكينة ويثني عليك الله رب العزة والجلال في الملأ الأعلى، فأنت تحت نظر الله ورعايته وحفظه مما يخفف التعب. শেখ বলছেন, এই যে ছাত্র বন্ধুগণ, তোমরা এখানে যে দীর্ঘক্ষণ বসে আছো, এটা অনেক কষ্টদায়ক। দীর্ঘক্ষণ বসে থেকে তোমাদের অনেক কষ্ট হচ্ছে, ক্লান্তি লাগছে। কিন্তু যখন তুমি এটা জানতে পারলে যে তুমি এখানে বসে থাকার কারণে, তুমি এখানে অবস্থান করার কারণে ফেরেশতারা তোমাদেরকে পরিবেষ্টন করে আছে। ফেরেশতা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রশান্তি, অন্তরে প্রশান্তি নাযিল হচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ছাত্ররা আছে এখানে তালাবুল ইলমের জন্য, বিশেষ করে সকলের জন্য, যারা আপনারা আছেন সকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের কাছে আপনাদের প্রশংসা করছেন এবং আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক নজরে রয়েছেন। আল্লাহ আপনাকে আল্লাহর রিআয়াতে, তত্ত্বাবধানে আপনি এখানে আছেন। যে এই বিষয়গুলি, এইটা কি আপনার ক্লান্তিকে লাঘব করে দিচ্ছে না, কমিয়ে দিচ্ছে না? وعندنا في هذا حديثان دليلان. الدليل الأول আমাদের শাইখ বলছেন যে এই বিষয়টাতে আমাদের নিকটে দুইটা দলিল আছে। প্রথম দলিলটা হচ্ছে, يقول النبي صلى الله عليه وسلم ما من أحد يموت فيحب أن يرجع إلا الشهيد في سبيل الله، فإنه يتمنى أن يرجع إلى الدنيا فيقتل ثم يرجع فيقتل. لماذا؟ لعظيم الكرامة التي يراها يوم القيامة للشهداء في سبيل الله. সম্মানিত শেখ বলছেন যে প্রথম হাদিস যেটি, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে পরকালে পাড়ি জমায়, পরকালে যায়, তাদের কেউ এই দুনিয়াতে আবার ফিরে আসতে কেউ চায় না, পছন্দ করে না যে ফিরে আসুক। শহীদ, একমাত্র শহীদ ছাড়া, ইল্লা শাহীদ, শহীদ ছাড়া। কারণ শহীদ সে সেখানে যাওয়ার পর আবার ফিরে আসতে চায় দুনিয়ায়, ফিরে এসে সে আবারও শহীদ হতে চায়, হত্যা হতে চায়, এবার আবার ফিরে যাবে, আবার সেখান থেকে এসে আবার সেখানে এসে শহীদ হবে। এইটা শহীদ কামনা করে। কারণ সে সেখানে যাওয়ার পরে কষ্ট, ক্লান্ত হয়ে সেখানে যাওয়ার পরে যখন আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মহা পুরস্কার তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, সেটা দেখে সে এটাকে কামনা করে। أنتم في مكان طيب، الضوء موجود، البروحة موجودة، الطعام موجود، الشراب موجود، ومع ذلك أنتم في عبادة وفي ثواب وحسنات. المجاهد في سبيل الله لا ينام جيدا، لا يرتاح جيدا، لا يأكل جيدا، يطعن، يحترق، يصيبه بلاء عظيم، ولكن كل هذا البلاء يهون. أفلا يهون علينا تعب قليل لطلب العلم وللحسنات؟ বলছে, হে আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, তোমরা এখানে আছো ফ্যানের নিচে, কত সুন্দর লাইটিং, এখানে আরামে বসে আছি, কষ্ট নাই, মানে সেরকম বেশি কষ্ট নাই আছে। তারপরও ফ্যানের নিচে আলো, খাদ্য আছে আমাদের জন্য, আমরা আবার এখান থেকে আরামে ঘুমাবো। কিন্তু এখানে যে মুজাহিদ যারা আল্লাহর পথে জিহাদ করছে, তারা ঘুমাইতে পারে না, তারা সময় মতো খাইতে পারে না, ক্ষুধার্ত হয়, তার শরীরে
জখম করা হয়, সে অনেক সময় অত্যন্ত পরিশ্রম করে, তাকে পোড়ানো হয়, অনেক সময় অনেক বালা মুসিবত তাকে পেয়ে বসে। সে এই সব কিছু যে ত্যাগ স্বীকার করতে পারে, যে আমরা যারা ছাত্র, এখানে আমাদের ছাত্র যারা আছে, তারা কি একটু ক্লান্ত বা একটু কষ্ট সহ্য করতে পারবে না এলেম অন্বেষণের জন্য, এলেম অর্জনের জন্য? والحديث الثاني ذكر النبي صلى الله عليه وسلم أن أهل العافية الذين لم يبتلوا يودون أن يرجعوا إلى الدنيا فيبتلوا مما يرون من ثواب أهل البلاء. আমাদের সম্মানিত শেখ কিন্তু হাদিস যেটা বললেন, যে এই দুনিয়াতে যাদের কোনো বিপদ আপদ হতো না, যাদের কোনো বালা মুসিবত আসতো না, রোগ ব্যাধি যাদের ছিল না, একবারে সব সময় সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকতো, এরা যখন পরকালে যাবে, সেখানে যাওয়ার পরে এবার তারা কামনা করবে, না আমরা দুনিয়াতে ফিরে যেতে চাই, ফিরে গিয়ে আমরা চাই যে আমাদেরও আল্লাহ বিভিন্ন বিপদ আপদ দিক। এটা কেন চাবে? এটার জন্য যে তারা সেখানে যে দেখতে পাবে যারা দুনিয়াতে বিভিন্ন বিপদ আপদের সম্মুখীন হতো, বালা মুসিবতে পড়তো, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময়ে যে মহা পুরস্কার, মহা সওয়াব সেই পরকালে রেখেছেন, এইটা দেখে লোভ আসবে মনে। তখনই তারা চাবে যে আমাদের আবার দুনিয়ায় পাঠানো, কারা যাদের বিপদ আপদ হয়নি, তারা চাবে যে আমরা দুনিয়াতে যাই, যেন আমাদের কিছু বিপদ আপদ হয়, যাতে আমরা এখানে এসে এরকম পুরস্কার পাই। بعض الناس يبتلى في والديه أو في أولاده، بحيث إن والده أو والدته يصاب بمرض الزهايمر الخرف، فيصبح والده أو والدته مثل الطفل لا يعقل ولا يعي. فمرة رجل يقول لشخص ابتلي بوالديه أو أحدهما: لو وضعت أباك أو أمك في دار العجزة، دار المرضى، دار الذين ليس لهم عقول، فإنه لا يعرفك، لا يعرف أنك وضعته، هو مخرف. قال: لكني أنا أعرفه، هو لا يعرفني لكن أنا أعرفه، هذا أبي، هذه أمي، هذا مبتلى. فإذا صبر على خدمة والديه عوضه الله عز وجل أجرا عظيما في الدنيا والآخرة. আমাদের সম্মানিত শেখ বললেন, অনেক সময় এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা বিপদে পড়ে তার পিতা মাতাকে নিয়ে, বিপদে পড়ে তার সন্তানকে নিয়ে। অনেক সময় দেখা যায় যে তার পিতা মাতা এমন একটা বার্ধক্য অবস্থায় চলে গেছে যে তার সে খারিফ মানে এত বড় হয়ে গেছে, এত বয়স বেশি হয়ে গেছে যে তার কোনো চেতনা শক্তি নাই, সে কিছু বোঝে না, একবারে শিশুর মতো হয়ে যায়। একজন শিশু আর তার মধ্যে কোনো পার্থক্য থাকে না, কে কি বলবো সে বুঝতে পারে না। ঠিক একজন লোক এরকম, তার পিতা এরকম বয়সে বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, তার পিতা এরকম কিছুই বুঝতেছে না, খুব কষ্ট তাকে নিয়ে, কিন্তু তারপরেও সে খুব খেদমত করে তাকে। কিন্তু একজন লোক তার সাথে দেখা হলো, আরেকজনের তার সাথে দেখা হলো, সে বলছে যে আরে আপনার বাবা এই অবস্থা, তো তাকে নিয়ে এত কষ্ট করতেছেন কেন আপনি? সে যেহেতু আপনাকে চিনতে পারতেছে না, সে শিশুর মতো হয়ে গেছে, তাকে নিয়ে এত কষ্ট করার তো কোনো দরকার নেই। তাকে আপনি এক কাজ করেন, ওই যে আশ্রম আছে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমে তাকে রেখে আসেন। সে তো বুঝতেও পারবে না যে কোথায় তাকে রাখছেন, সুতরাং ঝামেলা শেষ, আপনার কষ্টটা আর হবে না। তখন সেই ছেলে বলল যে না, সে হয়তো আমাকে চিনবে না, কিন্তু আমি তো তাকে চিনি যে সে আমার বাবা।
আমি তো তাকে চিনি, সে আমার মা, সুতরাং এটা আমি কিভাবে করব? আমি এটা করতে পারবো না। كذلك بعض الناس يبتلوا بأولادهم، يصبح عنده إعاقة في يديه، في رجليه، في عقله، فيصبر ويحتسب، والله يعطيه من الحسنات، من أهل البلاء هو شيئا عظيما. أنت تقول كيف يستطيع أن يصبر؟ هذا لأنه صبر واحتسب، ذهب التعب، لأنه سيجد ثواب أهل البلاء يوم القيامة. শেখ বলছেন যেরকম অনেক সময় অনেক লোক তার সন্তানকে নিয়ে বিপদে পড়ে, কারণ সন্তান হয়তো মানসিক ভারসাম্যহীন হয়েছে অথবা শারীরিক প্রতিবন্ধী হয়েছে, সে অনেক কষ্ট করে তাকে নিয়ে, সে সবর করে, ধৈর্য ধারণ করে এই বিপদে, সে তাকে সবসময় সবাই দিচ্ছে কিভাবে এই মানসিক প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন শারীরিক প্রতিবন্ধী ছেলেটাকে ভালো করে লালন পালন করা যায়, এটার জন্য সে অনেক ত্যাগ স্বীকার করে, অনেক সে কষ্ট করে। অনেকে হয়তো বলবে যে কিভাবে এই লোক সবর করে, কিভাবে সে ত্যাগ স্বীকার করছে, কিন্তু সে এগুলি সব করে, এটা একটা মুসিবত। সে এখানে ধৈর্য ধারণ করে ত্যাগ স্বীকারটা করে, কারণ সে এর বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিপদগ্রস্ত লোকদের জন্য, বিপদগ্রস্ত মুমিনদের জন্য পরকালে যে মহা পুরস্কার রেখেছেন সেটা সে জানে, সেটা সে বোঝে, এবং সেটা পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাধ্যমে তার সম্মান অনেক বৃদ্ধি করবেন, অনেক বাড়িয়ে দিবেন পরকালে এইটার জন্য। তাই সে সবর করে এই মহা পুরস্কারের জন্য তার সামনে এখন যে কষ্টটা হচ্ছে এটাকে সে কষ্টই মনে করে না, এটাকে সে কোনো ক্লান্তি মনে করে না, সে খুশি মনে পরকালে সে সওয়াবের আশায় এই ত্যাগ স্বীকার সে করে। الإسلام يربي أبناءه على الصبر والرضا عن الله، ومن ذلك الأفراد، الأولاد الصغار إذا ماتوا فالإنسان يحزن على الولد، على البنت، ويبكي، لكن إذا تذكر أن هذا الولد الصغير قد يكون سببا لدخوله الجنة، إذا صبر، فإنه ثبت عن الرسول عليه الصلاة والسلام أن الأفراط يجادلون الرب عز وجل ويأخذون بثياب آبائهم وأمهاتهم إلى الجنة ممن استحق العقوبة بسبب معاصيه. فالطفل الصغير يجادل عن أبيه وعن أمه حتى يدخله الله الجنة. বলছে যে ইসলাম আমাদেরকে প্রতিপালন করে, আমাদেরকে গড়ে কিসের উপরে? ধৈর্য ধারণের উপরে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিচার ফয়সালা তার প্রতি সন্তুষ্ট থাকার উপরে। অনেক ভাই, অনেক বোন তাদের সন্তান আছে, অনেক সময় এই সন্তান মারা যায়, এই সন্তান কলিজার টুকরা ছেলে মেয়ে এটা মারা যায়, অনেক বড় বিপদ, এটা মুসিবত এই সন্তান মারা যাওয়াটা, কিন্তু সে এটাতে সবর করে, ধৈর্য ধারণ করে, চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু সে আল্লাহর সন্তুষ্ট, আল্লাহর বিচারে সন্তুষ্ট, সে সবর করে, কারণ সে জানে এর অনেক পুরস্কার রয়েছে, পরকালে অনেক পুরস্কার রয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই যে দুনিয়াতে এটা দিলেন, এই বিপদটা এমনি এমনি চলে যাবে না, তার জন্য মহা পুরস্কার আছে। এজন্য হাদিসে এসেছে যে আতফাল, ছোট ছোট বাচ্চা যারা এই দুনিয়াতে মারা যায়, ছোটকালেই মারা যায়, ছোট ছোট বাচ্চা যেগুলি, এইটা অনেকে যার বাচ্চাটা মারা যাচ্ছে তার নাজাতের মাধ্যম হবে, কারণ হবে। হাদিসে আসছে যে এই ছেলেরা আল্লাহর সাথে, সেখানে পিতামাতার পক্ষে আল্লাহর সাথে যে বলবে, আল্লাহর সাথে কথা বলবে যে আল্লাহ, আমাদের এই পিতামাতাকে না নিয়ে আমরা জান্নাতে যাব না। তাদের পিতামাতার কাপড় ধরে কাঁদতে কাঁদতে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে হাদিসে আসে মুজাদালা মানে বাদানুবাদ করা, এইভাবে আল্লাহর সাথে বাদানুবাদ করে পিতামাতার কাপড় টেনে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এমনও লোককে নিয়ে যাবে যার জন্য শাস্তি
অবধারিত হয়ে গিয়েছিল, আল্লাহর শাস্তি আযাব তার জন্য অবধারিত হয়ে গেছিল, কিন্তু তার এই ছোট বাচ্চাটাতে সে মারা গেছে আর সে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে সওয়াবের প্রত্যাশা সে করেছে সন্তোষ থেকে। এই জন্য এই ছোট বাচ্চা তার পরিত্রাণে সেই শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। هل تريدون أيها الطلاب أن تكونوا علماء؟ হে আমার প্রিয় ছাত্র বন্ধুগণ, তোমরা কি চাও না যে তোমরা বড় আলেম হতে চাও না? كلكم؟ সবাই। أولا تقوى الله. প্রথম আল্লাহর ভয়। বড় আলেম হতে গেলে চাইলে প্রথমে আল্লাহর ভয়টাকে মনে স্থান দিতে হবে, আল্লাহ ভিত্তিক। ثاني شيء تلذذ بالعلم. اجعل العلم ألذ من الأكل والشرب والنوم. تلذذ بالعلم. দ্বিতীয় হলো জ্ঞানের মাধ্যমে সুখ ভোগ করো, জ্ঞানের মাধ্যমে স্বাদ গ্রহণ করো। যেমন এমন বেশি স্বাদ কিসের চাইতে? খাদ্যের চাইতে, পানির চাইতে। যেমন আমরা অনেক খেয়ে স্বাদ পাই, খুব টেস্ট, পানীয় পান করে, শরাব পান করে অনেক স্বাদ পাই, টেস্ট লাগে। এই এলেমটাকে তুমি নিজের কাছে খাদ্যের চাইতে, তোমার পানীয়র চাইতে, ঘুমের চাইতে অধিক সুস্বাদু, অধিক টেস্টি এরকম এলেমটাকে গ্রহণ করো, এর মাধ্যমে স্বাদ উপভোগ করো যদি আলেম হতে চাও। إذن أيها الأساتذة تهتمون في الطلاب أن يتلذذوا بالعلم. إذا تلذذوا بالعلم أحبوا الدرس، أحبوا القراءة. لما يقرأ القرآن يكلم رب العالمين، هذا كلام الله. الحمد لله رب العالمين، تكلم الله. أنت ما سمعت الله مباشرة، لكن أنت تقرأ كلام الله في الحديث. أنت تتكلم مع رسول الله صلى الله عليه وسلم، إنما الأعمال بالنيات. هو يخاطبك. اجعل كل آية كل حديث خطاب لك من الله، القرآن، من الرسول صلى الله عليه وسلم، الأحاديث الصحيحة، صحيح البخاري، صحيح مسلم، وما صححه علماء الحديث. كأنك جالس مع رسول الله صلى الله عليه وسلم. ولما تقرأ سيرة الصحابة والتابعين كأنك جالس معه. لذة، تجد شيئا عظيما في قلبك وصدرك، نور. نعم. আমাদের সম্মানিত শেখ বলছেন, অতএব হে মহান শিক্ষক বৃন্দ, আপনাদের কাছে আমি আপনাদেরকে বলবো যে ছাত্রদের বিষয়ে আপনারা গুরুত্ব দিবেন এমন ভাবে এবং তাদেরকে গড়ে তুলবেন এমন ভাবে যেন তারা ইলম অর্জনের মাধ্যমে স্বাদ পায়, ইলম অর্জন করে খাদ্য পানির মাধ্যমে এবং স্বাদটা পায়, টেস্ট পায় ইলম অর্জনের মাধ্যমে। তাহলে তারা কি করবে? আনন্দের সাথে জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করাটাকে তারা ভালোবাসবে, ক্লাসের পড়াকে তারা ভালোবাসবে। এটা আপনারা গুরুত্ব দিবেন এবং এমন ভাবে যে যখন কোরআনটা পড়বে যে সে লাজ্জাত কেন পাবে না, শুধু আল্লাহর সাথে কথা বলছে। যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা যে একটা ছাত্র পড়লো, সে কি পড়লো? সে আল্লাহর কোরআন পড়লো। আর আল্লাহর কোরআন পড়ার অর্থ হচ্ছে কি? সে আল্লাহর সাথে কথা বলছে। এটা কত সুমধুর বিষয়, কত স্বাদের বিষয় যে আমি কোরআন পড়ছি মানে আল্লাহর সাথে কথা বলছি। তারপরে হাদিস, একই ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি যখন পড়বো, এর মানেটা কি? যে আমি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলছি, তিনি বলছেন, আমি কান দিয়ে শুনছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আমি শুনছি। কত স্বাদের হতে পারে এটা আমাদের ব্রেনে রাখতে হবে। তারপরে যখন আমরা আমাদের সালাফ যারা আছেন, সাহাবীগণ, তাবেঈগণ, আরো অন্যান্য সালাফরা আছেন, তাদের জীবনী যখন আমরা পড়বো তখন আমাদের মাথায় রাখবো, অন্তরে রাখবো যে আমরা যেন তাদের সাথে বসে আছি, তাদের সাথে গল্প করছি বা তাদের গল্পটা তাদের পাঠে পড়ে শুনছি। এরকম চেতনাটা নিয়ে আমরা পড়বো। তাহলে কিন্তু আমরা এই ইলমের যে স্বাদ, টেস্ট, এটা কিন্তু আমরা পাবো। এইটা আমাদের শিক্ষক মহোদয়কে ছাত্রদের বিষয়ে এটা খেয়াল রাখতে হবে।
تقوى الله والتلذذ. التلذذ بالعلم. تقوى الله والتلذذ بالعلم. احفظوها بالعربي. আমাদের শেখ বলছেন যে আলেম হতে গেলে যেসব জিনিসগুলি লাগবে তার মধ্যে কয়টা বলেছি? দুইটা। একটা হলো কি তাকওয়াল্লাহ, আর একটা হলো আত-তালাজ্জুযু বিল ইলম। বলছে যে আরবিতে মুখস্থ রাখো এগুলো। أختم هذه الكلمة بموضوع التفكر والتدبر. وأنت تقرأ وأنت تدرس ليس فقط تحفظ بدون فهم. من يريد الله به خيرا يفقهه في الدين. فقه في القرآن، فقه في الحديث، فقه في أمور المعاش، ترتيب الوقت، فقه في طلب العلم، فقه في الدعوة إلى الله، فقه في كل شيء. مخك يشتغل، شغل مخك، تفكروا تدبروا. আমাদের শেখ বলছেন যে আমি আমার কথা শেষ করতে চাই আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ছাত্র সে তাফাক্কুর, চিন্তা ভাবনা এবং গবেষণা এটা করবে। সে এটাকে সবসময় সামনে রাখবে। একটা হাদিস পড়ছে, একটা কোরআন পড়ছে বা একটা বিষয় পড়ছে, সে শুধু মুখস্থ করবে এটা যেন না হয়। সে সেটা বুঝবে, গবেষণা করবে, সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে, সেটা উপলব্ধি করার চেষ্টা করবে। এটা থাকতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ দান করেন। ফিকহ মানে উদ্দেশ্য বোঝা, সূক্ষ্মভাবে উপলব্ধি করা, মানে সে কোরআনটাকে বুঝবে, হাদিস বুঝবে, দাওয়াতের বিষয়গুলি বুঝবে, কিভাবে নিজের জীবন জীবিকাটা, যে নিজের যে দৈনন্দিন জীবন কিভাবে সুচারুরূপে পরিচালনা করতে হবে, এলোমেলো যাতে না হয়, সুশৃঙ্খল ভাবে জীবনটা কিভাবে পরিচালনা করবে এই বিষয়টা বুঝবে। তারপরে বিভিন্ন দিনের বিষয়গুলি, দাওয়াতের বিষয়গুলি সে বোঝার চেষ্টা করবে। শুধুমাত্র সে পড়বে, বুঝবে না এমনটা যেন না হয়। এজন্য চিন্তা গবেষণাকে সে কাজে লাগাবে না। خلاص يقول بقي قليل جدا. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا. أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها. فإذا لم تتدبر قلبك مغلق في قفل. أخرج القفل. أنتم الآن أخرجوا الأقفال. أي واحد عنده قفل يخرج حتى يصبح قلبه محبا للعلم مجتهدا فيه. أسعدكم الله ووفقكم الله ويسر لكم أموركم وجعلكم من علماء المسلمين العاملين بالحق والصدق. والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. আমি ধন্যবাদ আরো সংক্ষেপে করতে যে টাইম নাই। শায়েখ বলছেন যে দুটো আয়াত করেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে আসতো তাহলে এই কোরআনে অনেক দ্বন্দ্ব পেত, একটির সাথে আরেকটির মধ্যে সাংঘর্ষিক বিষয় পেত, কিন্তু এটা তো নাই। তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের অন্তরে তালা লাগানো? এই জন্য যদি কেউ কোরআন নিয়ে গবেষণা না করে তার অন্তর তালাবদ্ধ। কোরআন পড়ছে, গবেষণা করে না, তালাবদ্ধ। অতএব হে ছাত্র ভাইরা, বন্ধুরা, তোমরা এখন থেকেই অন্তর থেকে তালাটাকে সরিয়ে দাও এবং গবেষণা করবা। তারপরে শায়েখ বললেন যে আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সময়টাকে যেন সুখময় করেন, বরকত দান করেন। এভাবে তিনি শেষ করেছেন আল্লাহর প্রশংসা করে এবং সর্বশেষ রসুলের উপরে দরুদ পাঠ করে। আসসালামু আলাইকুম।